তবে এবার কি বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গে আধার কার্ড? সম্প্রতি এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন খবর চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে যাচ্ছেন, যেখানে কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা যে পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন কমিউনিটি অর্থাৎ তপশিলিভুক্ত যে কমিউনিটি রয়েছে তাদের কিন্তু আধার কার্ড বেছে বেছে বাতিল করা হচ্ছে, এবং এই অ্যালিগেশনটা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারা কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের উপর কিন্তু লাগানো একটা অ্যালিগেশন। তো এখানে কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির তরফ থেকেও কিন্তু একটি আপডেট কিন্তু এসছে এই নোটিফিকেশনটা আসার পর, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা লাগানো এই অ্যালিগেশনটার পর। তো এখানে এই খবরটার কীরকমভাবে এলো এবং কীরকমভাবে এই খবরটা কিন্তু আদৌ কি সত্যি কতটা যাচাই করব, এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই খবরটার পর কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য, যে তারা কিন্তু যারা বঞ্চিত হচ্ছে আধার কার্ড পরিষেবা থেকে, তাদের জন্য একটা কিন্তু আলাদা কিন্তু কার্ড কিন্তু ব্যবস্থা করছেন, অর্থাৎ আলাদা কার্ডের কিন্তু জারি করার কিন্তু সিদ্ধান্ত তিনি কিন্তু নিয়েছেন। তো সম্প্রতি এই যে খবরগুলো এসছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন রকম আউটলেটে, সে পুরোটা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো সম্প্রতি কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা অর্থাৎ একটি চিঠির মাধ্যমে কোশ্চেন করা হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নিয়ে। তো এখানে কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন রকম যেগুলো অঞ্চল অর্থাৎ 24 পরগনা বা মালদা যেগুলো অঞ্চল, তো সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সাউথ 24 পরগনা, মালদা, নদিয়া এইসব জায়গায় কিন্তু বলা হচ্ছে যে 100-র উপরেও কিন্তু মানুষরা কিন্তু এই আধার পরিষেবা থেকে কিন্তু বহির্ভূত, অর্থাৎ আধার পরিষেবা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের আধার কার্ড থেকে, এবং ওখানে বলা হয়েছে যে তাদের কিন্তু ইনফরমেশনটা মিসিং, অর্থাৎ তাদের কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এরপর বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে আধার কার্ডটা যে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তো এর ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু হচ্ছে কিন্তু যে নাজেহাল। তো অর্থাৎ আধার কার্ড এমন একটা কার্ড যেটার মাধ্যমে কিন্তু মানুষকে মানে আর কি প্রত্যেকটা কাজই কিন্তু আধার কার্ডের দরকার। যখন আধার কার্ডের পরিষেবা যদি বাতিল হয়ে যায় তো মানুষের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ, যেমন আধার কার্ড দিয়ে মানুষকে ব্যাংকের সাথে লিঙ্ক এবং বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, যেমন বিভিন্ন রকম কার্ড বা বিভিন্ন রকম যে গভর্নমেন্ট থেকে পাওয়া সুবিধা সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে যদি না আধার কার্ড থাকে। বা কোনো রকম হসপিটালে যদি আমরা অ্যাডমিশন নিতে চাই তো সেখানেও কিন্তু আধার কার্ড দরকার, বা আমাদের যদি মৃত্যুর পর যদি আমরা পড়াতে যাই সেখানেও কিন্তু আধার কার্ড দরকার। তো যদি কোনো মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তো এমত অবস্থায় কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করছেন যে একটা আওয়াজ তুলেছেন, যে সামনে যে আওয়াজটা হচ্ছে কিন্তু তার সাথে বিভিন্ন মানুষ যে নদিয়া বা সাউথ 24 পরগনা বা মালদা থেকে কিন্তু গেছেন, যে তাদের সাথে দেখা করেছেন, যে বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গে কিন্তু আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এমতো অবস্থায় বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা যে আমরা তাদের জন্য কিন্তু একটা আলাদা কার্ডের কিন্তু ব্যবস্থা করছি, যদি আধার কার্ড থেকে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আলাদা রকমের কার্ড কিন্তু ব্যবস্থা করব, যেটা দ্বারা কিন্তু পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আধার কার্ডের দ্বারা যে গভর্নমেন্টের স্কিমগুলো ভুক্তভোগী ছিল বা সুবিধা পেত সেগুলো কিন্তু পাওয়া যাবে। তো এরপর কথা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এইসব কথাগুলো বলছে যে এনআরসির কিন্তু একটা কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করতে চাইছে যে এনআরসি, সেটার উপরে। তো এনআরসির ইস্যুটা এখানে আসছে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের যেসব কমিউনিটির যাদের কিন্তু আধার কার্ড বাতিল হয়েছে, তো সেসবের মধ্যে কিন্তু বলা হয়েছে যে এসসি এসটি এবং ওবিসি কমিউনিটির কিন্তু আধার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে, এবং এই আধার কার্ড বাতিলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কোনো রকম কিন্তু পরামর্শ কিন্তু নেওয়া হয়নি, বা গ্রাউন্ড লেভেলে কিন্তু কোনো রকম গিয়ে কিন্তু জাজমেন্ট করা হয়নি, বা কোনো রকমভাবে জিজ্ঞাসাবাদ কিন্তু করা হয়নি, শুধুমাত্র কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এই আধার কার্ডগুলো। তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলা হয়েছে যে এনআরসি লাগু করার জন্য কিন্তু বা সিএএ লাগু করার যেটা কিন্তু বলেছে যে অমিত শাহ যে 2024 কিন্তু ভোটের আগে কিন্তু সিএএ পুরো দেশে কিন্তু লাগু করে দেওয়া হবে, এবং এনআরসির কিন্তু অফিসিয়াল ডেট কিন্তু এখনও আসেনি। তো সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু জানানো হচ্ছে যে তরফ থেকে জানানো হচ্ছে যে লোকসভা ভোটের আগে কিন্তু ইলেকশনের আগে কিন্তু যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে সিএএটা চালু করা হচ্ছে এবং এনআরসি চালু করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি এবং ওবিসির কিন্তু আধার কার্ডটা কিন্তু বেছে কিন্তু বাতিল করে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সিটিজেনশিপ না দেওয়ার কিন্তু একটা কথা বলেছে। তো এক্ষেত্রে কিন্তু আরেকটা কথা বলা যায় যে এখানে কিন্তু আরেকটা কমিউনিটি যেটা হচ্ছে কিন্তু মথুয়া কমিউনিটি, তাদের কিন্তু আধার কার্ড অনেকটা পরিমাণে বাতিল হয়েছে, এবং মথুয়া কমিউনিটি একটা হচ্ছে কিন্তু এসসি কমিউনিটি যারা কিন্তু বিলং করে হচ্ছে কিন্তু বাংলাদেশ অর্থাৎ যে হচ্ছে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল থেকে অর্থাৎ পূর্ব বাংলা থেকে, এবং তারা কিন্তু পার্টিশনের পর থেকে কিন্তু খুব পরিমাণের মানুষ কিন্তু এই অঞ্চলগুলো যেখানে কিন্তু মালদা বা উত্তর 24 পরগনা বা হচ্ছে গিয়ে কিন্তু যে নদিয়া এইসব জায়গায় কিন্তু খুব পরিমাণে কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু তাদের কিন্তু খুব পরিমাণে কিন্তু আধার কার্ড কিন্তু বাতিল হয়েছে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারা কিন্তু বলা হয়েছে। তো এসব ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে পুরো ব্যাপারটাই কিন্তু একটা দিক থেকে কিন্তু পলিটিক্যালি ব্যাপার কিন্তু এখানে দেখা হচ্ছে। ব্যাপারটা পলিটিক্যালি অনেকটা হলেও কিন্তু ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকটা দৃষ্টি দিয়ে চলছে, এবং এক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো রকমভাবে এনআরসি কিন্তু লাগু করতে দেবে না, এবং পশ্চিমবঙ্গের যারা রয়েছে বা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ রয়েছে
ছাড়া তারা কিন্তু এখানে কিন্তু নির্দ্বিধায় কিন্তু থাকতে পারে এবং তাদের জন্য কিন্তু আলাদা রকম কার্ডের ব্যবস্থা তিনি করছে। এবং এক্ষেত্রে কিন্তু এনআরসির জন্য কিন্তু তিনি এখানে বলেছেন যে এনআরসির ক্ষেত্রে কিন্তু তিনি যেটা মেন গুরুত্বপূর্ণ বলেছেন যে এখানে কিন্তু কোনো রকমভাবে ডিটেনশন ক্যাম্প বা কোনো রকমভাবে এখান থেকে কিন্তু মানুষকে কিন্তু কোনো রকমভাবে জায়গায় কিন্তু পাঠানো হবে না, তার জন্য তিনি আলাদা কার্ডের কিন্তু ব্যবস্থা করছেন। এবং এখানে কিন্তু তিনি বলেছে যে তার রক্ত দিয়ে হলেও কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আটকানোর চেষ্টা করবে এনআরসিকে, এবং এসব কথা কিন্তু তিনি এখানে বলছেন। তো এরপর আরেকটা কথা হচ্ছে কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু যেটা নোটিফিকেশন এসছে, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির তরফ থেকে, যারা কিন্তু মেনলি হচ্ছে কিন্তু আধার কার্ডের রক্ষণাবেক্ষণ অর্থাৎ আধার কার্ডের ডেটার কিন্তু রক্ষণাবেক্ষণ করেন এই অথরিটি। তো তার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা এসছে, যেটা হচ্ছে কিন্তু তারা কিন্তু ক্লারিফাই করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বারা কিন্তু এই নোটিফিকেশনটা আসার পর থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বারা লাগানো এই অ্যালিগেশনের পর কিন্তু তাদের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা এসছে। তো তাদের তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রীর দ্বারা যে অ্যালিগেশনটা কিন্তু লাগানো হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা বলছে, তো সেটা পুরোটাই মিথ্যে। এরকম কোনো রকমভাবে কারোর কিন্তু আধার কার্ডের ডেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়নি বা আধার কার্ড বাতিল করে দেওয়া হয়নি। হতে পারে যে আধার কার্ড কিন্তু ডিসলিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ কোনো কারণে কিন্তু আধার কার্ডের ডেটাটা ডিসলিঙ্ক হয়ে গেছে, কারণ তারা প্রতিনিয়তই কিন্তু আধার কার্ডের সার্ভারকে কিন্তু আপডেট করে থাকে এবং প্রতি 10 বছরের পর কিন্তু অবশ্যই কিন্তু বাচ্চাদের কিন্তু আপডেট করতে হয়। তো এরকম কিছু মানুষের হতে পারে যে আধার কার্ডের ডেটা কিন্তু তাদের মিসিং রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তার জন্য তারা কিন্তু বলেছে যে কারো আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যায়নি, এটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু ভুলের মধ্যে কিন্তু যাতে মানুষরা না থাকে। তো এই জন্য তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়েছে। এবং এরপর কিন্তু তারা এটাও বলেছে যে তাদের কারো যদি আধার কার্ডে কিন্তু কোনো রকমভাবে প্রবলেম এসে থাকে বা কারোর বাড়িতে যদি চিঠি যেয়ে থাকে, অবশ্যই তারা কিন্তু গ্রিভেন্স সেলে অর্থাৎ তারা কিন্তু কন্ট্যাক্ট করে বা ফিডব্যাকে গিয়ে কিন্তু ফিডব্যাক দেয়। এর জন্য কিন্তু তারা তাদের বলেছে যে অফিসিয়াল ওয়েবসাইটে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে কিন্তু myaadharuidi.gov.in, এখানে গ্রিভেন্স সেলের যে ফিডব্যাক রয়েছে, তো এটার অফিসিয়াল লিঙ্ক আমি এখানে তোমাদের জন্য পোস্ট করেছি। যাদের এরকম হয়েছে তো তারা অবশ্যই কিন্তু এইখানে অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং এখানে তোমাদের নাম, ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দাও, দিয়ে কিন্তু এখানে তোমরা গ্রিভেন্স সেলে কিন্তু এখানে কিন্তু ফিডব্যাক দাও। তো এখানে ফিডব্যাক দিতে বলেছি ইউআইডিআই এর তরফ থেকে। এবং এখানে যদি কারোর বাড়ি থেকে যেসব বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দ্বারা যে চিঠি গেছে বা এই গেছে ওই গেছে, তো এইসব দিয়ে কিন্তু আপডেট করো। এবং এটা কিন্তু অবশ্যই বলেছি ইউআইডিআই এই ব্যাপারটা কিন্তু দেখবে এবং এবং এই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের সমস্যাটা কিন্তু খুব দ্রুত কিন্তু সমাধান করবে। তো এটা নিয়ে পরবর্তী যদি কোনো রকমভাবে আপডেট আসে, অবশ্যই আমি কিন্তু আপডেট করবো তোমাদেরকে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।